আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাই জানাচ্ছি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আপনার সাথে সরাসরি লাইভে যুক্ত হয়ে গেলাম ঢাকা জেলার সাভার উপজেলা শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকা থেকে। এখানে আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিই, জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে একটি লেগুনা, ছোটো যে লেগুনা আছে সেই লেগুনা কিন্তু যে ড্রেন আছে পাশে, সেই ড্রেনের পড়ে গিয়েছে। সেখানে কিন্তু বেশ কয়েকজন আহত এবং সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি কথা হচ্ছে যে আমাদের আসলে কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক এবং সাধারণ জনগণের বসবাস। আমাদের এই আসলে কিন্তু অতীব জরুরি একটি সরকারি এবং উন্নত মানের হসপিটালের প্রয়োজন, যেহেতু চিকিৎসা নিতে গেলে আমাদের সাভার আশুলিয়ার বিশেষ করে এই আশুলিয়া এলাকার যারা আছি আমরা তাদের কিন্তু খুবই কষ্ট হয়। এবং যতগুলো হসপিটাল আছে আশেপাশে এগুলো সবই কিন্তু প্রাইভেট এবং এখানে চিকিৎসা নিতে গেলে ব্যয়বহুল খরচ হয়। অনেকগুলো প্রাইভেট হসপিটাল রয়েছে। আমাদের এই সাভার আশুলিয়া কিন্তু অতি দ্রুত একটি সরকারি হসপিটাল, উন্নত মানের একটি হসপিটাল কিন্তু জরুরি প্রয়োজন। কারণ আমাদের এখানে উন্নত মানের চিকিৎসা কিন্তু আসলে সরকারি কোনো ব্যবস্থা নেই, লক্ষ লক্ষ লোকের বসবাস থাকলো। আর আমি আপনাদেরকে আগেই জানিয়েছি যে আমি ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে, যে এখানে কিন্তু একটি লেগুনা পানিতে পরে উল্টে গেছে। সেখানে কিন্তু অনেক যাত্রী ছিল সেই লেগুনার ভিতরে। আমরা অবশ্যই জানতে পেরেছি যে অলরেডি কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধার দল উদ্ধার করছেন তাদেরকে, এবং আমরা কিন্তু ঘটনাস্থলে চলে এসেছি সরাসরি। আর আপনারা সকলেই চায়না থেকে যেহেতু হসপিটাল বাংলাদেশে তৈরি করবে আমরা জানতে পেরেছি, ঠিক সেভাবেই কিন্তু আমাদেরও এই আশুলিয়ায় এত লোকজন, যে এত লোকের বসবাস, যে আসলে এখানে কিন্তু একটি সরকারি হসপিটালের কিন্তু অতীব প্রয়োজন বলে আমি মনে করি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে দেখছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কিন্তু সরাসরি আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছি ঢাকা জেলার সাভার উপজেলা শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে। এখানে আজকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাটে প্রচুর পরিমাণে পানি। আর আমাদের জামগড়ায় যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে, ঠিক এই কাজের জন্য কিন্তু রাস্তার যে আশেপাশে গর্ত করা হয়েছে সেগুলোতেই কিন্তু আজকে একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরেছি যে এখানে একটি লেগুনা কিন্তু পড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এখানে সমাবেশ করেছেন। ভাই কি হয়েছে বলেন তো? ভাই বড় ভাই বলেন তো, বড় ভাই কি হয়েছে বলেন তো? বড় ভাই কি হয়েছে বলেন তো কষ্ট করে? থেকে মনে হয় পানিটা মাপ দিচ্ছি বুঝে নামে নাই, বৃষ্টির পর নাই না ড্রেন আছে, এই ড্রেনে কেউ ঢুকতেছে না, কেউ রিস্ক নিচ্ছে না। আসলে কি এখানে কি কেউ নিখোঁজ আছে কিনা অবশ্যই এখনো ভাই শিওর কেউ বলতে পারতেছে না। তার কারণ 10 জন লোক ছিল, 5-7 জন ওটা হয়েছে, এর মধ্যে 2 জন মারা গেছে। সবাই সন্দেহ আছে 2 জন কি এখানে মারা গেছে? নারী শিশুতে মারা গেছে, এখানে মারা গেছে ওরা নিতে নিতে, মানে মেডিকেলে যা বুঝছে যে মারা গেছে। ফায়ার সার্ভিস এসে কি করছে ভাই? ফায়ার সার্ভিস এসে আগে বৃষ্টি এখান থেকে মানে পানি মাপলো, রাস্তায় গবেষণা করতেছে কি করবো আমরা। এখানে কত লোক গাথা ভাই?
এখানে অনেক জামগড়ার মুখ এটা। জামগড়ার মুখ এটা কি এভাবে উন্মুক্ত ছিল? এইভাবে উন্মুক্ত ছিল এই জায়গাটা, একবারে পুরো রিস্ক একটা জায়গা ছিল। এখানে মেইন রোড আছে, এখানে রোড আছে, কাঠগড়া রাস্তাটা এখানে সবসময় রিক্সাও করে, কয়েকদিন আগে রিক্সাও পড়ে গেছে না? তাহলে দুজন মারা গেছে, আপনারা শিওর? মারা গেছে ভাই, ওই ভাই ছবি আছে। ঠিক আছে ঠিক আছে। আসলে ঠিক এইখানটাতে কিন্তু দেখে বোঝার কোনো উপায় নাই যে বিশাল একটি গর্ত রয়েছে পানিতে, যেহেতু ঢাকা রয়েছে। কারণ আজকে যে বর্ষা হয়েছে সে বর্ষার বৃষ্টিতে কিন্তু রাস্তাতে প্রায় হাঁটু পানি জমে যাওয়ার মতো একটি অবস্থা। আমরা কিন্তু সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে। এখানে একটি ছোট যে লেগুনা রয়েছে সেই লেগুনা কিন্তু পড়ে গিয়েছে যাত্রী সহ। আমরা আসলে জানতে পারলাম এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তারা আসলে ধারণা করছেন এবং বলতেছেন যে হয়তো এখানে দুজনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন, তারা ধারণা করছেন। আসলে আমরা সঠিক হইতে পারিনি এখনও, সঠিক হয়ে আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো আসলে সর্বশেষ যে ঘটনা সেই ঘটনার পরিস্থিতি। এখানে কিন্তু অসংখ্য মানুষের কিন্তু ভিড় হয়ে গেছে, যারা উৎসুক জনতা রয়েছেন আশেপাশে তারা কিন্তু এসে দেখছেন যে আসলে ঘটনাস্থলে কী ঘটেছে। এখানে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে, আমরা দেখতে পেরেছি। কোন স্টেশন? জিরাবো মডার্ন ফায়ার স্টেশন। এটা কোথায় অবস্থিত? পল্লী বিদ্যুৎ। তাহলে এটার নাম জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস কেন ভাইয়া? জিরাবোর আন্ডারে আমাদের এদিকে আগুন লাগলে ভাই আপনাদের আস্তে আস্তে দেরি হয়ে যায়। নামে জিরাবো কিন্তু কামে হচ্ছে পল্লী বিদ্যুৎ। এটা হইলো যে এই যে গতকালকে আগুন লাগছে আর আপনারা এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস, যে আসলে এই ফায়ার সার্ভিসটা আমাদের জিরাবোর এদিকে হওয়া উচিত ছিল। নামে রাখছেন কিন্তু আসলে কামে রাখেন নাই, এটাই অবস্থা। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের যে ফায়ার সার্ভিস স্টেশনটা রয়েছে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন নামে, এটা কিন্তু আসলে পল্লী বিদ্যুতে। আর এই এলাকায় আগুন যদি লাগে দেখা যায় রাস্তা জ্যামের কারণে এবং ভাঙাচোরের কারণে কিন্তু আসলে তাদের অনেক সময় পড়ে যায়। কি হয়েছে একটু বলেন তো ভাই, এর সাথে কি দেখছেন? আমরা এসে কিছুই দেখি না, দেখতে পাচ্ছি যে গাড়ি উঠাইছে, ফায়ার সার্ভিসের লোকের জিজ্ঞাসা করলাম, ভাই জিজ্ঞাসা করছি আর বললো মোট 4 জন পাইছে, 2 জন নিহত মারা গেছে আর 2 জন মেডিকেল আছে আইসিইউতে আর কি। 2 জন কি মারা গেছে? ঘটনাস্থলে মারা গেছে? 2 জন মারা গেছে। আর একটা বিষয় হলো এই যে এখনো শিওর বলতে পারতেছে না কতজন ছিল, কেউ বলতেছে 7 জন, কেউ বলে 15 জন, কেউ বলে 12 জন, এখনো শিওর জানা যাচ্ছে না। কিন্তু এখনো গাড়ির হেল্পার ড্রাইভার কি বেঁচে আছে কিনা এখনো বলতে পারতেছে না। ঠিক আছে, ধন্যবাদ। 2 জন মারা গেছে। 2 জন মারা গেছে? মারা গেছে, নার্সিতে 2 জন মারা গেছে। আর হলো আপনার 4 জন এখানে ভর্তি আছে, একটা বাচ্চা হলো এখনো পাওয়া যায় না। এখনো একটা বাচ্চা পাওয়া যায়নি। একটা বাচ্চা আসলে যেমনটি বলছিলেন যারা জানতে পেরেছেন যে 2 জন এই ঘটনাস্থলে কিন্তু আসলে পানিতে পড়ে মৃত্যু হয়েছে এবং একজন বাচ্চা নাকি নিখোঁজ আছে। আসলে সঠিকটা আমরা একবার জানতে পারিনি। ঠিক এই জায়গাটিতে আসলে কিন্তু এখানে কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এখানে বিশাল বড় একটি গর্ত রয়েছে। এখানে কিন্তু এই জামগড়া যত বৃষ্টির পানি এবং ময়লার পানি এবং ড্রেনের পানি রয়েছে ঠিক সেই পানিগুলো কিন্তু ঠিক এখান দিয়ে নামে। আর এখানটা কিন্তু সবসময় উন্মুক্ত রাখে যারা কর্তৃপক্ষ রয়েছে, তাদের কোনো মাথা ব্যথাই নেই, তারা সবসময় এরকমভাবেই উন্মুক্ত রাখে। আর এছাড়া আরও বিভিন্ন গাফলতি আছে এই রাস্তাটির মধ্যে। আমি আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই লেগুনাটা পড়ে গেছিল না ভাইয়া? আসলে যে এই লেগুনাটি কিন্তু উদ্ধার করেছেন, উঠাইলো কিভাবে? ফায়ার সার্ভিসটা উঠাইছিল না? আমরা হাতে হাতে ধরে সবাই উঠাইছি। ফায়ার সার্ভিস নামে না? পরে পানিতে নাম ছিল? নাম ছিল, পানিতে নাম ছিল। মানে ধারণা করতেছে যে এখানে কেউ আছে নাকি। আসলে আমরা আপনাদেরকে আরেকটু যদি দেখাই, সর্বোপরি কিন্তু ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে, তারা কিন্তু আসলে মানবিক, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কাজকর্ম করে। তাদের বিরুদ্ধে কিন্তু আসলে কোনো অভিযোগ নেই, কিন্তু অভিযোগ একটি, সেটা হচ্ছে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস। কিন্তু আসলে এটা কিন্তু জিরাবোতে নয়, এটা হচ্ছে আমাদের আশুলিয়ার নবীনগর পল্লী বিদ্যুৎ যে রয়েছেন ক্যান্টনমেন্ট এলাকায়, ঠিক সেখানে কিন্তু জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসটা ওইখানে
স্থাপন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের এই আশুলিয়ার বাইবেল থেকে কিন্তু বাইবেল থেকে আশুলিয়া পর্যন্ত প্রায় শত শত গার্মেন্টস এবং কলকারখানা রয়েছে এবং তার সাথে কিন্তু লক্ষ লক্ষ শ্রমিকের বসবাস। সেই সুবাদে কিন্তু আমাদের একটি ফায়ার সার্ভিস জিরাবো অথবা নরসিংহপুর অথবা জামগড়ায় কিন্তু হওয়া প্রয়োজন ছিল। আমাদের যখন কোনো দুর্ঘটনা ঘটে ঠিক সঠিক সময়ে কিন্তু ফায়ার সার্ভিস আমরা পাই না, কারণ যেহেতু রাস্তার বেহাল দশা। ঠিক এই বেহাল দশার কারণে কিন্তু আমরা কিন্তু সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে এবং এখানে কিন্তু ভাই কি হয়েছে বলেন তো সুমন ভাই? এখানে দুজন পাওয়া গেছে, মারা গেছে, লেগুনার মানে ড্রেনের ভিতরে ঢুকে গেছে। এখন 2-3 লোক আর কি নাই, 2-3 লোক, হ্যাঁ 12 জন কিছু লোক উদ্ধার হয়েছে। কি হয়েছে? 4 জন উঠেছে, 4 জন উঠেছে, 2 জন অলরেডি মারা গেছে। ও নার্সিং গেছে, লো বলুন কি হয়েছে ভাই বলো তো? ভাই 7টা ছুটে হওয়ার পরে এই যে প্যান্ডাজির সামনে লেগুনাতে 8জন যাত্রী ছিল। 8জন যাত্রীর ভিতরে গাতায় পড়ে যাওয়ার পরে কিছু লোক ভিড়া করে উঠাইয়া 4 জন লোক উঠাইছে, 2 জন মহিলা 2 জন পুরুষ। 2 জন পুরুষ মারা গেছে, নিতে মারা গেছে। 2 জন মহিলা, 1 জন জীবিত আছে আর 1 জন এখনো জ্ঞান ফিরে নাই। আর বাকি লোক এখনো পাওয়া যায় না। আর এই লোক একজনও পাওয়া যায় নাই। আর ড্রাইভার ছিল, ড্রাইভার পালাইছে। ঠিক আছে, ধন্যবাদ। আসলে এখানে কিন্তু ছবি আছে এখনো। ফায়ার সার্ভিসের সাথে কিন্তু যারা স্থানীয় জনগণ রয়েছেন তারা কিন্তু সহযোগিতা করতেছেন, আমরা দেখতে পারতেছি। এখানে তাদের ধারণা যে স্ল্যাব রয়েছে, সেই ড্রেনের স্ল্যাবের, জি ভাই আচ্ছা ঠিক আছে, সেই স্ল্যাবের ভিতরে হয়তো কেউ থাকতে পারে এবং ধারণা কিন্তু স্ল্যাব ভাঙার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা। এখানে আসলে যারা নিহত হয়েছেন তাদের ছবি হয়তো কারো মোবাইল আছে, এখানে কিন্তু সকলেই জটলা করছেন। ঠিক সেই ছবিটি দেখার জন্য আমরা একটু চেষ্টা করব আপনাদেরকে সেই ছবিটি দেখানোর জন্য। অবশ্যই যে যেখান থেকে কমেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। এবং আমাদের আশুলিয়ায় আসলে যে চায়না থেকে মেডিকেল দেওয়া হচ্ছে বা বাংলাদেশে তৈরি করা হবে, একটি মেডিকেল কিন্তু আসলে আমাদের এই আশুলিয়ায় দরকার, যেহেতু লক্ষ লক্ষ শ্রমিকের বসবাস এই আশুলিয়ায়। দেখি ভাই ছবিটা দেখি, মারা গেছে ভাই, নিতে দেখি। এরপরে একজনের ছবি আছে, আরেকজন মারা গেছে, আর মহিলা 2 জনের নাই। 2 জনই মারা গেছে না? জি 2 জনই মারা গেছে। কোনো অ্যাড্রেস পাওয়া গেছে? এদের কোনো অ্যাড্রেস পাওয়া গেছে ভাইয়া? একজন এমবয় চাকরি করে, বলেন তো একজন এমবয় চাকরি করে। হ্যাঁ এই যে লোক এমবয় চাকরি করে। আসলে আমরা কিন্তু যতটুকু জানতে পারলাম যে এখানে যারাই এই দুর্ঘটনায় কবলিত হয়েছেন তার মধ্যে কিন্তু যে 2 জন মারা গিয়েছেন, আসলে আমরা জানতে পারলাম যারা নারী শিশু হসপিটালে গিয়েছিলেন তারা কিন্তু আমাদেরকে জানালেন যে 2 জন মারা গিয়েছেন। ঠিক মারা যাওয়ার কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে যে লেগুনাতে থেকে পানিতে লেগুনাটি পড়ে গিয়েছিল, আর যেখানে পড়েছে সেখানে গভীরতা প্রায় অনেক, এর কারণে হয়তো তারা বাঁচতে পারেনি এবং বিপুল পরিমাণ পানি খেয়ে হয়তো মারা গিয়েছেন। আসলে পানিতে পড়লে যেভাবে মৃত্যু হয়, আসলে মৃত্যুটা কিন্তু মর্মান্তিক একটি মৃত্যু। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে আমাদের গ্লোবাল টিভির শাহিন আলম ভাই চলে আসছেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর এই রাস্তাটির আমি আগেও বলেছি আপনাদেরকে যে টঙ্গী আবদুল্লাপুর মহাসড়ক কিন্তু একটি মরণ ফাঁদ, যে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে দুর্ঘটনা ঘটার মতো জায়গা রয়েছেন। সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাঁটাতে পড়ে গেছে লেবু না।
কিসে ভাই পরে পরে লেগুনে পাকাইছি আসেন যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইফ শেষ করতেছি। সকলে ভালো থাকবেন এবং নিরাপদে চলার চেষ্টা করবেন। আসলে এরকম ছোট যানবাহন পরিহার করাই উচিত আমি বলে মনে করি। ছোট পরিমাণে কিন্তু আমি আসলে কখনোই ওঠা বা উঠি না। আসলে যখন দরকার পড়ে আসলে ঠিক বাধ্য হয়ে কিন্তু উঠতে হয়। ঠিক এই ছোট্ট একটি লেগুনা, এটি কিন্তু এই পানিতে কিন্তু এখানে তলিয়ে গিয়েছিল। আমরা যতটুকু জানতে পেরেছি ঘটনাস্থলে কিন্তু দুজন মারা গিয়েছেন। যে যেখানে থাকবেন সকলেই সাবধানে থাকবেন এবং যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভটি শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।